দেখুন, আমি প্রচাররত অবস্থায় ছিলাম। আমি সেখানে শুনলাম যে একদম গ্রামবাসীরা তারা ইফতার করবার পরে ফুড পয়জন হয়ে যাওয়ার ফলে তারা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছেন। অনেক মানুষ, প্রায় ৬০-৭০ জন মানুষ তারা অসুস্থ হয়ে পড়েছেন। একদম বাচ্চা থেকে শুরু করে মহিলা, বৃদ্ধ মানুষ, কমবয়সী, ইয়ং ছেলেমেয়েরা সবাই অসুস্থ। আমি খবর পেয়ে এখানে দেখা দিতে এসেছিলাম। কিছু মানুষ সুস্থতার দিকে আস্তে আস্তে ফিরছেন, সুস্থ হচ্ছেন, দ্রুততার সাথেই সুস্থ হচ্ছেন। কিছু এখনও দেখলাম তারা গতকাল রাতে অ্যাডমিট হয়েছেন, ফলত তাদের একটু সুস্থতায় হয়তো লেট হবে স্বাভাবিকভাবেই। এখানে ডাক্তারবাবুরা যারা রয়েছেন তাদের সাথেও কথা বললাম, তারা দেখভাল করছেন। এখানে রাজনীতির কোনো বিষয় নেই, বিষয় হচ্ছে একদম অসুস্থতার মধ্যে উনি রয়েছেন। মানবিকতার দিক থেকে গোটা গ্রামবাসী, এরা প্রায় ৬০-৭০ জন মানুষ এই প্রচণ্ড গরমের মধ্যে এতবার টয়লেট হওয়ার ফলে শরীরে একটা ডিহাইড্রেশন, ফলত স্বাভাবিকভাবে সবাই অসুস্থ ছিলেন। আমি দেখা দিলাম, এনাদের সাথে সৌজন্যমূলক কথাবার্তা হলো, সবার সুস্থতা কামনা করলাম, এইটুকু। ভোটের জায়গায় ভোট যাবে হবে, ভোট হবে। আমি তো এখানে কাউকে বললাম না আমাকে এই চিহ্নে ভোট দিন, ওনারাও আমাকে বললেন না আমি আপনাকে ভোট দেবো বা দেবো না। এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। ডাক্তারবাবুরা ওনাদের পাশে আছেন, চিকিৎসা হচ্ছে, চিকিৎসার ফলে তাদের সুস্থতা কামনা করছি। একটি ইফতার থেকে সেখানে ফুড পয়জন হয়ে যায়, একটি দোকান থেকে খাবার যায়, সেখান থেকে গোটাটা ফুড পয়জন হয়ে যায়। ফলত মানবিক দিক থেকে আমার মনে হয়েছে, আমি তখন প্রচার কার্যে ছিলাম, মানবিক দিক থেকে আমার মনে হয়েছে সবার পাশে এসে দাঁড়ানো উচিত। আমি সবার পাশে এসে দাঁড়িয়েছি। ডাক্তারবাবুদের সাথেও কথা হয়েছে, নার্স ম্যাডামরা যারা ছিলেন তাদের সাথেও কথা হয়েছে, সবার সুস্থতা কামনা করেছি। ডাক্তারবাবু বললেন একটু সময় লাগছে, গতকাল সম্ভবত কিছু পেশেন্ট আবার ভর্তি হয়েছেন, একটু সময় লাগছে এবং বিষয়টা যথেষ্ট গম্ভীর। মানে বিষয়টা এতটা এরকম নয় যে একবার জাস্ট একটু ডায়রিয়া মতো হয়েছে, ফিভার চলে এসছে, জ্বর হয়েছে, প্রচণ্ড পরিমাণে ডায়রিয়া হয়েছে, ফলত স্বাভাবিকভাবে সেখান থেকে রিকভারিতে একটু টাইম লাগছে। ডাক্তারবাবুরা বললেন ওনারা ওনাদের বেস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করছেন এবং আমরাও আশাবাদী ওনারা সুস্থ হয়ে উঠবেন।